হে গাইস, গুড মর্নিং। আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমি অনির্বাণ। আমরা এখন বেরিয়ে পড়েছিলাম বসিরহাট থেকে দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা কিছু ফল নিয়ে নিয়েছিলাম। এখন আমরা আছি মালঞ্চর কাছে। আর আমরা খড়িয়াট পৌঁছে যাই। তারপরে দেখো তোমাদের দিদি পোজ দিচ্ছে, বলছি চলো আমার ভিডিও বানিয়ে দাও। আর এদিকে আমি, শীতকাল পড়লেও প্রচুর গরম। আর আমরা এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে চলে যাই সোজা খেতে। আর আজকে আমাদের লাঞ্চে ছিল মাছের ঝোল, চিকেন। দেখো খাচ্ছে কেমনভাবে মাথাটা। আর তারপর আমার শরীরটা একটু খারাপ ছিল, সকাল থেকে মাথা যন্ত্রণা করছিল। আর এই যে ছিল আমাদের দিদাদের বাইরে একটা কুমড়ো গাছ ছিল, দেখো কত বড় কুমড়ো হয়েছে। তো সেটাই আমি দেখার চেষ্টা করছিলাম। দেখো অনেকটা বড় হয়েছিল। আর এই যে বেল গাছে অনেক বেল হয়েছিল, বাট দিদা বলছিল যে বেলগুলোই পোকা লেগে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। আর সন্ধে হতেই না হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমাদের গ্রামের বাড়ি কানমারিতে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা প্ল্যানিং করে নিই যে রাসের মেলা হচ্ছে, তো সেই রাসের মেলা দেখতে যাব আমরা, তারপরে বাড়িতে যাব। শুনেছিলাম এই রাসের মেলা নাকি রাস পূর্ণিমাকে কেন্দ্র করে করা হয়। পুরাণে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে এক দ্বীপ নৃত্য করেছিলেন। সময়টা ছিল কার্তিকী পূর্ণিমার রাতে বৃন্দাবনে বনের মাঝে। এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে বনের মাঝে নৃত্য করেন। তো চলো, মেলা ঘোরা তো শেষ, এখন আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তোমরা কে কে মেলায় এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো, টাটা।